সো হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ কিন্তু রেডি হয়ে গেছি বজরংবলির মন্দিরে যাব বলে পুজো দিতে। ফার্স্টে ঘরে ঠাকুরকে পুজো দিয়ে দেন কিন্তু আমি এখানে রেডি হয়ে গেছি। আজ কিন্তু আমার সাথে আমার হাজব্যান্ড, আমার বোন আর আমার মেয়েকে নিয়ে বেরোচ্ছি। আমার মেয়ে কিন্তু আজকে ও হওয়ার পর ফার্স্ট টাইম ওকে বের করছি। আমি কিন্তু সাধারণত কোথাও বের করি না মেয়েকে, যেহেতু আমি বজরংবলির মন্দিরে যাচ্ছি তাই কিন্তু আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। তো আজ বজরংবলির মন্দিরে যাচ্ছিলাম বিশেষ কিছু কারণে। এক হচ্ছে প্রথমত আমরা একটা গাড়ি কিনেছি, তো সেই গাড়িটাকে আমরা পুজো দিতে নিয়ে যাচ্ছিলাম বজরংবলির মন্দিরে। আর ভেবেছিলাম যে কিছু মানুষকে আমরা প্রসাদ বিতরণ করব, তো তার জন্যই যাওয়া। তো এখানে মন্দিরে এসে প্রথমে আমি তোমাদের ঠাকুরের একটা ফটো শেয়ার করে দিলাম। এরপরে দেখতেই পাচ্ছ যাওয়ার পথে এই ক্লিপটা আমি আমার মাম্মামের সাথে নিয়েছি। ওর খুব ঘুম পাচ্ছিল, যার জন্য বসে ফটো ভিডিও নিতে চাইছিল না, অ্যাংরি হয়ে যাচ্ছিল। আর যেহেতু ফার্স্ট টাইম বেরিয়েছে তো রাস্তার জিনিসগুলোকে ঠিক ও অ্যাবজর্ব করতে পারছিল না। এরপরে কিন্তু আমরা চলে আসি মন্দিরে আসার পরে দেখতেই পাচ্ছি এখানে ঠাকুরমশাই কিন্তু আমাদের গাড়িটাকে বেশ ভালো করে পুজো দিয়ে দিচ্ছে। আর এই যে মালাটা তোমরা দেখতে পাচ্ছ, মালাটা কিন্তু আমার হাজব্যান্ডই কিনে দিয়েছে। এরপরে কিন্তু আমরা প্রায় 1000 জনের মতো মানুষকে প্রসাদ বিতরণ করে আমরা ঠাকুর পুজো দিয়ে বাড়ির দিকের জন্য রওনা হই। তো প্রসাদে কিন্তু আমরা পায়েস, লুচি আর আলুর দম দিয়েছিলাম। তো দেখতে পাচ্ছি এখানে আমার হাজব্যান্ডও বেশ পুজো দিচ্ছিল। তো যাই হোক, আমরা কিন্তু প্রসাদ বিতরণের কোনো ক্লিপ নিইনি, কারণ সব সময় তো ক্লিপ নেওয়া হয়ে ওঠে না। আর আমার হাজব্যান্ড আর আমরা পছন্দ করি না ওই সিচুয়েশনটায় মানে কোনো রকম কোনো ক্লিপ নিতে। পুজো দিয়ে প্রসাদ বিতরণ করে বাড়ির দিকের জন্য রওনা হচ্ছি। তো গাড়িতে বসেই আমার হাজব্যান্ড কিন্তু আমাকে একটা ছোট্ট করে একটা সারপ্রাইজ দিয়ে দেয়। আমি কিন্তু ফুল ভীষণ পছন্দ করি, তার জন্য কিন্তু আমার হাজব্যান্ড আমাকে একটা ফ্লাওয়ার গিফট করে, যেটা ছিল ল্যাভেন্ডার কালারের। আর ল্যাভেন্ডার কালারটা আমার বেশি ভালো লাগে, তার জন্য কিন্তু আমাকে ছোট্ট একটা সিম্পলের মধ্যে একটা ল্যাভেন্ডার কালার বুকেও কিনে দেয়। তো বাইরে বৃষ্টি পড়ছিল তো জানলার সামনে, তার জন্য আমি বুকেটা নিয়ে একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম, বেশ ভালো লাগছিল, বাইরে বৃষ্টি পড়ছিল। তো এরপরেই কিন্তু আমরা বাড়িতে চলে আসি, কারণ বাইরে প্রচুর বৃষ্টি পড়ছিল। ভেবেছিলাম তো একটু কোথাও ঘুরতে যাব, কিন্তু যেহেতু মেয়েকে ফার্স্ট টাইম নিয়ে বেরিয়েছিলাম তাই জন্য অত রিস্ক নিতে চাইছিলাম না। আর মেয়েটাও ঘুমিয়ে পড়েছিল, তো যার জন্য বাড়িতেই চলে আসি। এরপর দেখতেই পাচ্ছি বাড়িতে এসেও কিন্তু আমি হাতেই আমার ফ্লাওয়ারটা রেখে দিয়েছি, কারণ আমি ফ্লাওয়ার এতই পছন্দ করি যে কিছুতেই আমার রাখতে ইচ্ছে করছিল না। তো দেন কিন্তু এখানে আমি যে ঠাকুরকে যে প্রসাদটা দিয়েছিলাম সেগুলো কিন্তু উনি আমাদেরকে কিছুটা দিয়েছে আমার বাড়ির লোককে দেওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছ লাড্ডু ছিল, পায়েস ছিল, আলুর দম আর লুচি ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে, দেখা হচ্ছে নেক্সট